আসসালামু আলাইকুম। তো আমি শখের বয়সে একটা ইউটিউব খুলেছি এবং এখানে আমি পোস্ট করব যে মানে এখানে আমি ভিডিও ছাড়বো যে কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট আউটরিচ করা যায় ফ্রিল্যান্সিংয়ের জন্য। বর্তমানে আমি দেখতেছি অনেকে ফ্রিল্যান্সিং শিখতেছে নতুন, তারা মার্কেট প্লেসে টিকে থাকতে পারতেছে না। তারা দেখা যায় যে 1 বছর, 6 মাস, 2 বছর চেষ্টা করার পরে তারা চলে যায়, এই জগতে আর থাকে না, তারা সফল হতে পারে না। তো এই জায়গাটা আমিও ফেস করেছি, এটা কতটা কষ্টে সেটা আমি জানি। তো এই জন্য আমি একটা উদ্যোগ নিলাম, আমি যা জানি, আমি যতটুকু জানি এইটা নিয়ে আমি ভিডিও বানাবো এবং আপনাদের মাঝে শেয়ার করব যে আমি কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট হান্টিং করি। তো এই বিষয়টি আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই বিষয়টি যদি আমি আপনাদের মাঝে শেয়ার করি, হুট করে আমি শেয়ার করলে হবে না, আমি একটু আপনাদেরকে দেখাতে হবে যে আমি আসলে সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পাই কি পাই না। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমার একটা ক্লায়েন্টকে দেখাবো আপনাদের মাঝে। তো আমি আমার সফলতার গল্প যদি অন্যের কাছে শেয়ার করি, তো আমার এটা খুব একটা ভালো ফলাফল আসে না, মানে বদনজর বদনজর লেগে যায় আর কি। সরি, আমার একটু মানে নতুনই ভিডিও রেকর্ড করতেছি, তো একটু আমার একটু ভাষার প্রবলেম হতে পারে। আপনারা, আশা করি আপনারা মেনে নেবেন, তবে ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। তো দেখেন, ফার্স্টে আসলে ক্লায়েন্ট কি আমাকে নক করেছে না আমি ক্লায়েন্টকে নক করেছি। দেখেন দেখেন ফার্স্টে দেখেন, সে আমাকে নক করছে আগস্ট 12ই আগস্ট 2025-এ, যে সে আমার থেকে সার্ভিস নিবে। সে আমার এসব দেখে সে ইন্টারেস্টেড, আমার পোস্ট বা আমার যেগুলো কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় দেই এসব দেখে সে ইন্টারেস্টেড। তো সে আমাকে নক করছে, তার বাসা হচ্ছে লন্ডন, ইউকে। তো আমি তার সঙ্গে কাজ করতে রাজি, আমি তার সঙ্গে কাজ করতেছি। তো আরেকটা জিনিস শেয়ার করি, দেখেন একটা কেমন অ্যামাউন্টে আমি তার সঙ্গে কাজ করতেছি। আমি ওয়েবসাইটে এসে কাজ করি, এটাকে ক্লিয়ার করি। তো দেখুন, টাকার কথা যখন উনি যখন আমাকে বলেছে যে আমি কীরকম চার্জ নিতে চাই, তখন আমি বলেছি যে আপনার বাজেট কীরকম। তো সে তারপরে উনি উনি আমাকে বলছে যে এই মেসেজটা করছে যে আর্থিক দিক থেকে যদি আপনি মাসিক রিটেইনার থাকেন, সেখানে আমরা প্রথমে ওয়েবসাইট পরিবর্তনে এবং তারপরে রক্ষণাবেক্ষণ দিয়ে করেছিলাম, মানে ইনি আগে এই কাজটা করেছিল। ইউটিউব রক্ষণাবেক্ষণের পর এসেছিল সোশ্যাল মিডিয়া। এই কাজের সংগঠিত করার জন্য যুক্তিসঙ্গত অঙ্ক হতে পারে প্রতি মাসে 200 পাউন্ড। মানে উনি ব্রিটিশ ক্লায়েন্ট, তো আমি পাউন্ডে নিতেছি কারণ পাউন্ডের রেট বেশি, আমি ডলারে নেই নাই কাজটা। তো প্রতি মাসে 200 পাউন্ড, প্রতি মাসে 300 পাউন্ড, প্রতি মাসে 400 পাউন্ড। তো আমি 300 পাউন্ডে রাজি হয়ে গেছি, কারণ এটা আমার জন্য আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা একটু দেখায়, 300 পাউন্ড মানে কত টাকা হয়। তো দেখেন, আমি সার্চ করছি টুডে পাউন্ড রেট ইন বাংলাদেশ, আজকে পাউন্ড রেট বাংলাদেশে কত টাকা। তো দেখুন, 163 টাকা 67 পয়সা। তো একটু ক্যালকুলেটার দিয়ে হিসাব করে নেই আসলে কয় টাকা হচ্ছে, মানে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য। 163, আচ্ছা 163 করে নিলাম, 163, সরি 163 হচ্ছে 300 পাউন্ডে তো কাজ করতেছি। তো দেখুন, 48,900 একটা ক্লায়েন্টের কাজ। না, কতই কাজ করতে হবে, সর্বোচ্চ 2 ঘন্টা, প্রতিদিন 2 ঘন্টা সময় দিলে এনাফ, এগুলো সব কিছু এনাফ। তো এটা আমরা কেমনে হয়েছে ভাই, আমি সোশ্যাল মিডিয়ায় এসে আমি একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করছি, সে আমাকে এসে নক দিয়েছে খুঁজে। এরকমভাবে আমি চেষ্টা করি, প্রতিনিয়ত ক্লায়েন্ট হান্ডিং করি। এমনি এমনি হয় না ভাই, আপনি আপনি হাল ছেড়ে দিচ্ছেন, চলে যাচ্ছেন, আপনি চেষ্টা করতেছেন না। তো এই জন্যই আমি আসলে শখের বয়সে আমার এই চ্যানেলটা ক্রিয়েট করেছি, যে আমি আসলে যারা নতুন, তারা আসলে পারতেছে না, বে- মানে ব্যর্থ, তারা চলে যাচ্ছে। মানে মার্কেট প্লেসে তাদের আর কাজ হচ্ছে না। মার্কেট প্লেসে অনেক পুরনো ফ্রেন্ডসেরা আছে যে ওদের গিগ র্যাঙ্কে আছে, তো ওখানে ওরা কাজ পাচ্ছে না। তো এই জন্য আমি তাদেরকে আমি এই তাদের উদ্দেশ্যে আমি চ্যানেলটা খোলা, যে তারা যেন সোশ্যাল মিডিয়ায় থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারে। তো আমি এমনি এমনি ক্লায়েন্ট তো আর পাই না, আমাকে অনেক পরিশ্রম করতে হয়। এই যে দেখেন, আমি এতগুলো শিট আমি ক্রিয়েট করেছি, আমি ক্লায়েন্টকে নক দিই, যদিও এই ক্লায়েন্টটা আমাকে খুঁজে এসে নক দিছে। তো আজকে আমি দেখাবো যে আমরা কীভাবে ফেসবুক হ্যাশট্যাগ থেকে ক্লায়েন্ট হান্টিং করব। যদিও আমি আসলে কতটুকু জানি না, কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারতেছি, যেহেতু আমি নতুন, একটু গুছিয়ে বলার চেষ্টা করতেছি, তবে জানি না কতটুকু পারতেছি। বলার চেষ্টা করতেছি আর কি। আমিও তো একজনের কাছ থেকে কাজ শিখছি। তো তারও একটা ভালো একটা ইউটিউব আছে। তো তিনি ফার্স্টে নাকি ইউটিউবে যখন ভিডিও আপলোড করতো, তখন হচ্ছে ওনার ওনার এরকম সমস্যা হতো। আমি ওনার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি।
তো উনি ওসব সমস্যা বা অন্যের কোনো কিছু বলাতে কোনো কান দেয়নি, উনি নিজের মতো করে এগিয়ে গিয়েছে এবং বর্তমানে উনি ভালো মানের একজন সফল ফ্রিল্যান্সার। তো যাই হোক, আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা কীভাবে ফেসবুক হ্যাশট্যাগ থেকে ক্লায়েন্ট হান্টিং করব। তো এই জন্য আমাদেরকে যে কোনো একটা নিশ সিলেক্ট করতে হবে। ধরুন প্লাম্বার সার্ভিস, রুপ ক্লিনিং সার্ভিস, ইলেকট্রিশিয়ান। আর আজকে আমি সার্চ করব নব এয়ার নব এয়ার নব নামে একটা মনে হয় যে ট্রেন্ডিং একটা আছে, নিশ আছে। তো এই নিশ নিয়ে তো আপনারা নিশ একটু রিসার্চ করে নিয়ে একটা সার্চ করবেন। তো আমি দিলাম এই যে দেখেন হ্যাশ, আগে একটা হ্যাশ দিলাম এ আই আর এয়ার এয়ার নব আচ্ছা ঠিক আছে। তো এখন এই হ্যাশট্যাগ দিয়ে যারা পোস্ট করছে এগুলো আমার সামনে আসবে, এবং এগুলো হচ্ছে যে কোনো কান্ট্রির যারা হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করছে। আচ্ছা একটু ভালোভাবে এয়ার নব সেট আপে গেলাম, এয়ার নব সেট আপে দেখেন হ্যাশট্যাগ লিখছি এয়ার নব সেট আপ। তো এই দেখেন অস্ট্রেলিয়া থেকে উনি একজন পোস্ট করছে, এই যে দেখেন অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া, এই যে দেখেন এটা পোস্ট করছে হলো এখানে একজন পোস্ট করছে। আচ্ছা আমি এটা ওপেন করি, এটা না এটা নিব না। আচ্ছা নিচে আসা যাক, ভিডিওটা একটু বড় হচ্ছে তবে আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করতেছি, জানি না আপনারা কতটুকু বুঝতে পারবেন। তবে আমি আমার মতো করে যদি আপনাদের সাড়া পাই আমি প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো। তার আর আমার ভিডিও দেখে যদি আপনি আসলে উপকৃত হন তাহলে আমার সঙ্গে থাকবেন, আর যদি না হন তাহলে আপনি আপনার মতো করে চলে যাবেন, এতে আমার কোনো আফসোস নাই। এটা ভালো লাগতেছে আর কি। এটা ওপেন করি, তা আরও কিছু ওপেন করি। এটা কোথা থেকে পোস্ট করছে, মালয়েশিয়া, দেখেন কুয়ালামপুর মালয়েশিয়া, ইয়ার আপনি। হ্যাঁ যাই হোক এটা ওপেন করি। তো যাই হোক আমার এদিকে যাই, দেখেন এখানে হোয়াটসঅ্যাপ আছে, এটা কেনিয়া মানে আফ্রিকা, যাই এটা আমরা নিব না। আমরা একটু ভালো কান্ট্রি বা এদেরকে টার্গেট করব, অস্ট্রেলিয়া, ইউকে, নেদারল্যান্ড, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইউএসএতে অনেক মানে সবাই ইউএসএতে টার্গেট করে আর কি। দেখেন 23 ঘন্টা আগে পোস্ট করছি, 23 ঘন্টা আগে। দেখি ওনার ওয়েবসাইটটা কেমন। সরি এটা হচ্ছে না, এটা বাদ দিয়ে গেলাম। আচ্ছা এখান থেকে অ্যাবাউটে কি ওয়েবসাইট আছে, এখানে নাই, এটাও বাদ দিলাম। আমরা অন্যগুলো চেষ্টা করি, একটু নিচে আসি। এরকম অনেক সাইট পাবো, সমস্যা নেই। ফিলিপিন্স এটা নিব না। এই যে লন্ডন, ইউনাইটেড কিংডম, আমার ক্লায়েন্টরাই হচ্ছে লন্ডনের, বেশিরভাগ ক্লায়েন্টরাই লন্ডন ইউকে। আচ্ছা লন্ডন ইউকে আমার খুব ভালো লাগে। যাই হোক ওনার একটা ওয়েবসাইট আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, সব আছে, মানে ওনাকে সোশ্যাল মিডিয়ায় পাবো। আর উনি হচ্ছে ফেসবুকে পোস্ট করছে জুলাই 7, 25 সালের জুলাই 7-এ। তো একটু জুম করে দেখায়, এই যে দেখেন 25 সালের জুলাই 7-এ উনি পোস্ট করছে। আচ্ছা যাই হোক ওনার ওয়েবসাইটটা একটু দেখি। আমরা আরও একটা ওপেন করে নিই প্রয়োজনে, যদি ওটা না হয়। ইনি আবার অ্যাক্টিভ আছে, দেখেন উনি স্টোরিজ আছে, এই যে স্টোরি, এই যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে ব্লু না কি কালার যেন সঠিক বলতে পারলাম না। তো এটা মনে হয় ওয়ার্ডপ্রেস সাইট না, সাইট রিলোড নিচ্ছে, সাইটে একটু প্রবলেম আছে। তো আমি যেহেতু ওয়েবসাইটে জন্য কাজ করি আমার দরকার হচ্ছে ওয়েবসাইটে ডিএফএ। হেনে হেনে এই যে দেখেন, সরি এই যে দেখেন আমি একটু উত্তরাঞ্চলের ভাষা বলে ফেললাম। ডেসক্রিপশন মিসিং, টাইটেল একটু ছোট। যাই হোক ওনার ওয়েবসাইট ইস্যু করার অফার করা যেতে পারে। তো আমি যেহেতু ওয়েবসাইট ইস্যু নিয়ে কাজ করি আমার দরকার হচ্ছে ডিএফএ, অর্গানিক ট্রাফিক কেমন, এগুলো দেখে তারপর একটা তাকে বলবো যে আপনার সাইটে এই সমস্যা আছে, আমি আপনার জন্য কাজ করতে চাই, এরকম যা যা মেসেজ করা লাগে আর কি। সব কিছু আমি আস্তে আস্তে আপনাদের মধ্যে শেয়ার করব। আচ্ছা আমি ওয়েবসাইটটা কপি করে নিলাম, ওয়েবসাইটের লিঙ্ক নেওয়ার পরে ডিএ কন্ট্রোল V, ডিএ অর্থাৎ ডোমেইন অথরিটি, পিএ অর্থাৎ পেজ অথরিটি। ওরে বাপরে DA1 হচ্ছে, পিএ মানে পেজ অথরিটি 6, মানে ইনি একটা ভালো ক্লায়েন্ট। অর্গানিক ট্রাফিক একটু দেখি, মানে ওনার আসলে ওনার ওয়েবসাইটে মনে করেন যে কিছুই করা নাই, এরকম একটা অবস্থা।
দেখা যায় অর্গানিক ট্রাফিক কীরকম, যদিও অন পেজের কারণে অনেক ওয়েব মানে যে সাইট র্যাঙ্কে আসে, পেজ র্যাঙ্কে আসে। আরে ভাই অর্গানিক ট্রাফিক 0 0, অ্যাডসেন্স 0 0, মানে ওনার ওয়েবসাইটে শুধুমাত্র পড়ে আছে। এই ক্লায়েন্ট আমার দরকার, আমি তাকে নক করব। তো এই জন্য আমি, আচ্ছা আমি আমার আগের সিটেই যাই, এটা আমার প্রয়োজন। আমি আমার আগের সিটেই যাই। এই আমি বর্তমানে এই সিট নিয়ে কাজ করতেছি। তো এরকমভাবে আপনারা একটা ইয়ে করে নেবেন। আচ্ছা এইটাও আমি আপনাদেরকে দেখাই, সমস্যা নেই। আপনারা একটা ইয়ে করবেন, আমার যা যা লাগে আমি এভাবে দেখে, আপনাদের হয়তো এগুলো সব লাগবে না। আমার লাগবে হচ্ছে ওয়েবসাইট, যেহেতু আমি ওয়েবসাইট নিয়ে কাজ করি। এরপরে লাগবে হচ্ছে ডিএ অর্থাৎ ডোমেইন অথরিটি, ডিএ। এরপরে লাগবে হচ্ছে পিএ মানে পেজ অথরিটি। এরপরে লাগবে ওনার লোকেশনটাও রাখি, মানে ওই সময় আমি মেসেজ করবো যে ইউকেতে বর্তমান, মেসেজ করলে কি ওনাকে পাওয়া যাবে। আমি হুট করে একসময় তো মেসেজ করলে উনি রেসপন্স পাওয়া যাবে না। উনি যখন অ্যাক্টিভ থাকবে তখন মেসেজ করলে রেসপন্স ভালো পাওয়া যায়। আচ্ছা ডিএ পিএ লোকেশন। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক লাগবে, তো আমার লাগবে হচ্ছে ফেসবুক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। যদিও আমার গায়ে জ্বর, জ্বর নিয়ে আমি ভিডিও করতেছি, জ্বর সর্দি। তাছাড়া আমার গলার ভয়েসটা ভালো না, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপরে আমি নিব হচ্ছে ইমেইল। এরপরে আমরা এখানে একটা দিব ফলো আপ, ফলো আপ। আমি তাদেরকে ফলো করব এবং 2 4 দিন তাদের হচ্ছে ইয়েতে সোশ্যাল মিডিয়ায় একটু লাইক কমেন্ট করব, মানে তাদের সামনে আসার জন্য। এরপরে ফার্স্ট মেসেজ, দুইটা মেসেজ আমি সাধারণত দিয়ে থাকি, ফার্স্ট মেসেজ এবং সেকেন্ড মেসেজ, ফলো আপ মেসেজ। তো ফার্স্ট মেসেজ, এরপরে দিব হচ্ছে সেকেন্ড মেসেজ, সেকেন্ড মেসেজ। আচ্ছা এটাকে একটু স্টাইল করে নেই, আচ্ছা স্টাইল করে নিই একটু। স্টাইল আমি সাধারণত এই ফরম্যাটে নিয়ে থাকি। তো একটু বড় করি, একটু বড় আকার, একটু আই ক্যাচিং করে নেই, চোখ লাগানোর মতো। হ্যাঁ হয়েছে। ডিএপিএ জায়গায় এতটুকু লাগবে না, সোশ্যাল মিডিয়া জায়গা একটু বেশি লাগবে। ফলো আপ, ফার্স্ট মেসেজ, সেকেন্ড মেসেজ, ইনস্টাগ্রাম। আচ্ছা লোকেশন, লোকেশনের ঘরটা একটু বড় করে নেই, ফেসবুক। আচ্ছা এখন আমরা তার ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিই। আচ্ছা এখন ডিএপিএটা আরেকবার দেখে নেই, আমার মনে নাই। 1 6 ডিএ 1, পিএ হচ্ছে 6, ডিএ হচ্ছে 1 আর পিএ হচ্ছে 6। আপনারা যারা অন্য সার্ভিস নিয়ে কাজ করেন আপনাদের জন্য ডিএপি বা ওয়েবসাইট এসব প্রয়োজন নাই, তবে লোকেশন নেবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেইল এবং ফলো আপ, মানে এখান থেকে এই পর্যন্ত আপনাদের প্রয়োজন। আর যাই হোক লোকেশন হচ্ছে, লোকেশনটা আরেকবার চেক করে নিন, যদি দেখেন এই যে দেখেন লন্ডন ইউকে। আচ্ছা আচ্ছা সরি এটা আসতেছে, লোকেশন হচ্ছে লন্ডন। আচ্ছা এরপরে আমরা ফেসবুকের জায়গায় আমি ফেসবুকের লিঙ্ক দিব। এটা হচ্ছে ওনার ফেসবুকের লিঙ্ক, এটা হচ্ছে ওনার ফেসবুকের লিঙ্ক। কন্ট্রোল C, কন্ট্রোল V। এরপরে আমরা ইনস্টাগ্রাম খুঁজবো, এটা খুব কঠিন নয়, এটা দেখেন ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করা আছে। আচ্ছা এখান থেকে যদি না খুঁজি, এটা আমি যদি নিয়ে যাই, এটা কপি করে আমি যদি গুগলে সার্চ দিয়ে দিই, এই তো ইনস্টাগ্রামে এসে গেল। আর আমি ক্লায়েন্টকে সাধারণত ইনস্টাগ্রামে মেসেজ করে থাকি। আচ্ছা এইভাবে একটা ওয়ে আছে। এছাড়া আমি এই দেখেন ওয়েবসাইট থেকে এই যে দেখেন ইনস্টাগ্রামের লিঙ্ক, এখানে ওপেন নিউ ট্যাব, এখানে ওপেন করলাম, এই যে আমার ইনস্টাগ্রাম। আর ফেসবুক থেকে নিয়েছিলাম, এইটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম। তো যাই হোক ইনস্টাগ্রামটা কপি করলাম, দুইটা ওইটা দুইটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম। যাই হোক কন্ট্রোল V। আচ্ছা ইমেইল, এরপর আমরা নিব হচ্ছে ইমেইল। ইমেইলটা এখানে নাই, দুঃখিত ইমেইলটা এখানে নাই। একটু চেষ্টা করি যে ওনার ওয়েবসাইটে আছে কিনা, একটু চেষ্টা করে দেখি। এই তো ওনার ইমেইল, ইমেইলটা কপি করলাম, কন্ট্রোল C। কপি করার পরে আমি এখানে এসে পেস্ট করলাম, পেস্ট, কন্ট্রোল V। যাই হোক ঘরটা একটু বড় হয়ে গেল, একটু ছোটো করে দিই। ইমেইলটা কই জন্য গেল, আরে এই তো ইমেইল। এরপরে
এখানে করব কি, এখানে একটা মানে সৌন্দর্যের জন্য এখানে একটা ড্রপ ডাউনের ইয়ে করবো, এরকম একটা টান দিয়ে এরপরে আমরা ইনসার্টে আসবো। আসার পরে যদি দেখেন নিচে ড্রপ ডাউনে ক্লিক করব, এখানে ডান লিখবো, DONE ডান। একটা কালার দিব, ভালো একটা কালার, আচ্ছা এইটাই দিই, ভালো মন্দ যাই হোক। আমার ভাষার যদি আমি মানে ভয়ের মাঝে আসি আর কি, নতুন তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখান থেকে আবারও ড্রপ ডাউন, আমি আমি চেষ্টা করবো, আপনারা যদি আমাকে উৎসাহিত করেন আমি চেষ্টা করবো প্রতিদিন একটা করে আউটরিচের ভিডিও নিয়ে আসবো, এবং আমি আশা করি ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। আপনারা যারা একেবারে হাল ছেড়ে দিয়েছেন, ব্যর্থ হচ্ছেন, একটু সফলতার জন্য শেষ আর একটা সুযোগ নিচ্ছেন, আমি বলবো আমার দেখানো আমার দেখানো পদ্ধতিতে একটু চেষ্টা করে দেখেন। ইনশাল্লাহ আশা করা যায় আপনারা সফল হবেন। হতাশাগ্রস্তদের জন্য আমার ভিডিও, যারা হচ্ছে মার্কেট প্লেসে খুব একটা ভালো অবস্থানে নেই, তো আমি তাদেরকে বলবো আউটসাইডে চেষ্টা করেন। তো এইভাবেই আমরা ক্লায়েন্ট হান্টিং করবো। ফলো হওয়ার পরে এখানে ডান দিব। আমি ইনস্টাগ্রামে ফেসবুকে ওদেরকে ফলো করার পর ডান দিব। আমি সাধারণত ইনস্টাগ্রামে করে থাকি, আমি ইনস্টাগ্রামে ফলো দেওয়ার পরে এখানে ডান লিখি, তারপর যখন ফার্স্ট মেসেজ দেয় তখন এখানে ডান, তারপরে একটু সেকেন্ড মেসেজ করার পরে ডান, তারপরে রেসপন্স আসলো না আসলো আমি অন্য ক্লায়েন্টের মানে প্রতিদিন আমি সর্বোচ্চ ইনস্টাগ্রামে প্রতিদিন না প্রতি ঘন্টায় 10টা মেসেজ দিই আর কি, 10টা ফলো দিই। এর বেশি দিলে আবার দেখা যাবে আপনার অ্যাকাউন্ট থাকবে না, অ্যাকাউন্ট চলে যাবে চাঁদের দেশে। তো যাই হোক, এইভাবে আপনারা ক্লায়েন্ট খুঁজবেন, আশা করি ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনারা পেয়ে যাবেন। সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আর একটু চেষ্টা করে দেখেন, শেষবারের মতো। এটা এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না। তো আজকে দেখালাম ফেসবুক হ্যাশট্যাগ থেকে, ভিডিও যে আর বড় করব না, আজকে দেখালাম ফেসবুক হ্যাশট্যাগ থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো। এরপরে দেখাবো ফেসবুক পেজ থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব, এরপরে দেখাবো ইনস্টাগ্রাম থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব, ফেসবুক গ্রুপ থেকে কিভাবে করব, পিন্টারেস্ট থেকে কিভাবে করব, টুইটার থেকে কিভাবে করব। তো এগুলো সব নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। আমি যতটুকু জানি, আমার যা অভিজ্ঞতা আছে, আমি যে 3 বছর যেটা শিখছি এটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিও দেখে যদি আপনি মানে আর কি মনে করেন যে আপনি উপকৃত হবেন, তো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এবং আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। যদিও আমার ভয়েস একটু সমস্যা হচ্ছে, আমি অসুস্থ, এছাড়া আমি নতুন অবস্থায় একটু প্রবলেম হয় আর কি, যে কোনো সব কিছু একটু নতুন, প্রথম অবস্থায় একটু প্রবলেম হয়। তো আজকের ভিডিও এতটুকুই, আর ভিডিও বাড়াবো না, আরও ভিডিও নিয়ে আসবো সোশ্যাল মিডিয়া থেকে কীভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। তো আল্লাহ হাফেজ, আশা করি ভালো থাকেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।